বৃষ রাশির আপনারা যারা রয়েছেন, আপনারা জানতে চলেছেন 21 জুলাই থেকে 27 জুলাই 2025 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। সপ্তাহের প্রথম দিন বৃষ রাশি আপনারা যারাই রয়েছেন, আপনি অতিরিক্ত চিন্তা করবেন। তাই মনের মধ্যে যে দুশ্চিন্তাগুলি রয়েছে সেগুলিকে নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। আপনি আপনি জায়গায় থাকুন। হয়তো কারোর বিষয়ে নেগেটিভ বিষয় বা আপনার সঙ্গে পূর্বে কোনো রকম আচরণ করেছিল, সেটা আপনার বিবাহিত স্ত্রী হতে পারে বা কেউ আপনার শত্রু হতে পারে, সেই নিয়ে মনের মধ্যে কিছু রিয়্যাক্ট করবেন না, চিন্তা করবেন না। সময় পরিস্থিতি যখন ভালো আসবে আপনার জীবনে, সেই পরিস্থিতিটাকে তখন নিয়ে ভাবার চিন্তা করবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 22 জুলাই 2025। এই দিনে ফ্যামিলি বিষয়ে কোনো রকম হয়তো জটিলতা নিয়ে আসবেন না। সেটা হতে পারে আপনাদের ফ্যামিলি বিষয়ে, অর্থাৎ যৌথ ফ্যামিলি, বড় ফ্যামিলি বা বিবাহিত জীবনে কোনো রকম সমস্যা, এই নিয়ে জটিলতা বেশি আনবেন না, বা ভূমি সংক্রান্ত বিষয়ে কোনো রকম জটিলতার মধ্যে প্রবেশ করবেন না যারাই আপনারা বৃষ রাশি রয়েছেন। তবে এই দিনে কিন্তু আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনাদের মধ্যে সম্পর্ক কিন্তু ভালো থাকবে। যাদের মধ্যে সমস্যা চলছে তাদের কথা আমি বলছি, যদি বিবাহিত জীবনের সমস্যা থাকে, এবং কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট এনার্জি নিয়ে আপনি চলবেন। তবে একটি কথা মনে রাখবেন, সর্বক্ষেত্রে কিন্তু আপনাকে দায়িত্ব পালন করতে হবে। শুধু কর্মক্ষেত্রের মধ্যে দায়িত্ব পালন করলে হবে না, আপনি একটি সম্পর্ক, সেই সম্পর্কটাকেও কিন্তু আপনাকে পালন করতে হবে। বিপরীত ব্যক্তিকে কনভিন্স করার, আকর্ষণ করার মতো যথেষ্ট আপনার মধ্যে গ্রহের অবস্থান সেটি থাকবে, যার ফলে যে কোনো ক্ষেত্রে সমস্যা হলে অপর ব্যক্তিকে বুঝিয়ে বলতে পারবেন, আপনার বিষয়টা তাদের কাছে শেয়ার করতে পারবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 23 জুলাই 2025। এই দিনে আকস্মিকভাবে এমন কোনো কর্ম করেন যেখানে আকস্মিক কিছু অর্থ আসার সম্ভাবনা থাকছে, সেটা অবশ্যই কর্মক্ষেত্র থেকে। তাই যারা স্বাধীন কর্ম করেন, প্রত্যেক দিন যেমন ইনকাম হয় তার থেকে একটু বেশি অতিরিক্ত ইনকাম হওয়ার সম্ভাবনা থাকছে, এবং এই অতিরিক্ত অর্থ ইনকাম যেমন কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি দেখাচ্ছে, তেমন কিন্তু কিছু কিছু আপনার যারা রয়েছে ভালো চায় না, শত্রুপক্ষ, তারাও কিন্তু এই অতিরিক্ত ইনকাম বা আপনার আর্থিক উৎস ভালো, যার কারণে তাদের কিন্তু সহ্য হবে না। কিছুটা হলেও তাদের মধ্যে কিন্তু আপনাকে নিয়ে একটু বিরক্ত মনের মধ্যে থাকবে, আপনি সেটি অনুভব করতে পারবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 24 তারিখ। এই দিনে আর্থিক বিষয়ে যথেষ্ট আপনি যত্নবান হবেন, অর্থাৎ যারা বিনিয়োগ করেন সঠিক ক্ষেত্রে আপনি ইনভেস্ট করতে পারবেন। কোন ক্ষেত্রে ইনভেস্ট করলে পরবর্তী ক্ষেত্রে আপনি ভালো মুনাফা পাবেন, সেটি বোঝার ক্ষমতা আপনার যথেষ্ট রয়েছে, এবং দায়িত্ব সহকারে সমস্ত কাজ আপনি করবেন। যারা এমন কোনো কাজ করেন যেখানে আপনার বাণী যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই সেই, যদি আপনার বাণীটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়, এরকম কাজের মধ্যে যদি যুক্ত থাকেন, সেই কাজের মধ্যে যথেষ্ট ভালো কিছু ফলাফল আপনি করতে পারবেন। সেই কনফিডেন্সটা আপনার মধ্যে থাকছে বৃষ রাশি আপনারা যারাই রয়েছেন। এর পরবর্তী আমরা দেখব 25 তারিখ। এই দিনে আপনাদের জীবনের সফলতা কিন্তু আসছে, ভাগ্যের সহায়তা আপনারা পাচ্ছেন, এবং সেটা অবশ্যই শুধু ভাগ্যের সহায়তা পাচ্ছেন তেমন নয়, পূর্বে কোনো কাজে অগ্রগতি রেখেছিলেন, আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, তার সুফল পাবেন। যারাই আপনারা বৃষ রাশি রয়েছেন এবং যারা সফলতার শীর্ষে রয়েছেন, আরও নতুন নতুন পথ আপনার সামনে খুলতে চলেছে। তাই এই 25 তারিখে অবশ্যই চেষ্টা রাখবেন, মনের মধ্যে যে ইচ্ছাগুলো রয়েছে সেই ইচ্ছা অনুসারে সেটা আপনার কাজ হতে পারে, কিছু আপনার নিজস্ব পার্সোনাল বিষয় হতে পারে, সেই বিষয়ে আপনারা অগ্রগতি রাখবেন এবং সেখানে ভালো ফলাফল করতে পারবেন। এর পরবর্তী তারিখ আমরা দেখব 26 তারিখ। এই দিনও পূর্ব দিনের মতো যথেষ্ট আত্মবিশ্বাসী হয়ে আপনি চলবেন, অর্থাৎ আপনি যাকে কমিটমেন্ট করবেন সেই দায়িত্ব আপনি ঠিক পালন করবেন। অর্থাৎ কথার একরকম কথা পিছনে বলবেন, সামনে বলবেন, এইরকম ব্যক্তিত্ব আপনার মধ্যে কিন্তু থাকবে না। যেটা বলার সেটা সামনেই বলবেন, সবার সামনেই বলবেন, এবং সেটা উচ্চ স্বরে বলবেন। চিন্তাভাবনার মধ্যে এরকম থাকছে, ব্যক্তিত্ব অনুসারে অবশ্যই আপনি কথা বলবেন, এবং সেটা অবশ্যই আপনার যে কথাগুলো থাকবে যেমন হৃদয় টাচ করা কথা থাকবে, অর্থাৎ বিপরীত ব্যক্তিকে আপনি কনভিন্স করতে পারবেন, আমার যদি সময় খারাপ যায়, সত্যি আমি যদি আর্থিক অবস্থায় থাকি, তা সেই রকম আপনার কথার মধ্যে, টোনের মধ্যেও কিন্তু বলতে দেখা যাবে। অর্থাৎ আপনি সমস্যায় রয়েছেন, পিছন দিকে বলছেন ভালো, এরকম ব্যক্তিত্ব আপনার মধ্যে আমরা পাবো না, সেটা সরাসরি কোনো ব্যক্তিকে আপনি বলতে পারবেন, যার ফলে আপনার এই ব্যক্তিত্ব তারা কিন্তু সহজভাবে নেবে। এর পরবর্তী তারিখ আমরা দেখব 27 তারিখ। এই দিনে ফ্যামিলি বিষয়ে
কিছু সমস্যা থাকলে একটু চিন্তা মনের মধ্যে থাকবে। তবে ফ্যামিলি বিষয়ে চিন্তা মনের মধ্যে থাকলেও যেহেতু আপনি সমস্ত ক্ষেত্রে খুব চিন্তাভাবনা করে অগ্রগতি রাখবেন। বিশ্বরাশির ক্যারেক্টার অনুসারে আমরা জানি বিশ্বরাশির অধিপতি গ্রহ হলো শুক্র, তাই শুক্র গ্রহকে পেয়ে যাচ্ছেন আপনার রাশিতেই থাকছে। যে রাশির অধিপতি গ্রহ যখন রাশিতে থাকছে, যে কোনো সমস্যা আসুক না কেন, যে কোনো রকম জীবনে বিপদ আসুক না কেন, সেখান থেকে পরিত্রাণের পথ কিন্তু ঠিক খুঁজে বার করতে পারবেন। তাই বিশ্বরাশির যারা রয়েছেন, শুক্র গ্রহ যেহেতু আপনার রাশিতে অবস্থান করে আছে, যার ফলে আপনার মধ্যে চিন্তাভাবনা পরিবর্তন অবশ্যই থাকবে। যতই পরিস্থিতি জটিল হোক না কেন, সেই পরিস্থিতিটাকে আপনি কিন্তু মানিয়ে নিয়ে চলতে পারবেন। তবে একটি বিষয় বলে রাখি, শুক্র মানে বৈভব সুখ। সমস্ত কিছু ক্ষেত্রেই একটু কর্ম করেই বৈভব সুখের দিকে বেশি আশা রাখবেন না। একটি কথা মনে রাখবেন, এখন প্রতিযোগী বেশি, প্রতিদ্বন্দ্বী বেশি। তাই আপনাকে অবশ্যই আপনি যতটুকু জানেন তার উপরেই বেশ করে আপনাকে অগ্রগতি রাখতে হবে। তাই বাস্তবমুখী স্বপ্ন সেটা ভাবার চিন্তা রাখুন, এবং কোনো কিছু ক্ষেত্রে আপনি যে ব্যয় করবেন, আর্থিক উৎস ভালো থাকলে অবশ্যই ব্যয় করার চেষ্টা রাখুন। তা নাহলে এই মুহূর্তে যদি আপনারা সেই সমস্ত ক্ষেত্রে অগ্রগতি রাখেন, কোনো কিছু কেনার দিকে চেষ্টা রাখেন, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটির কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। বৃষ রাশির আপনারা যারাই রয়েছেন, এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।